আবারও কুমিরের আতঙ্ক প্রত্যন্ত সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের মসজিদবাটি এলাকায় বিগত 11 দিন আগে অর্থাৎ 13 জুন নদী পেরিয়ে লোকালয়ে একটি কুমির ঢুকে যাওয়ার আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় বন দপ্তরের কর্মীদের খবর দিলে প্রায় 2 ঘন্টার চেষ্টায় কুমির সহ 15টি কুমিরের ডিম উদ্ধার করে নিয়ে যায়। সোমবার আবারও দেখা গেল সেই এলাকায় অসিত মণ্ডলের পুকুর পাড়ে শুয়ে রয়েছে একটি কুমির। এলাকার মানুষ দেখতে পেয়ে খবর দেয় বাসন্তী থানার পুলিশকে ও বন দপ্তরকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন দপ্তর কুমিরটি উদ্ধার করার কাজে হাত লাগিয়েছে। উল্লেখ্য, গত 13 জুন লোকচক্ষুর আড়ালে আস্ত একটা নদী বাঁধ পেরিয়ে লোকালয়ে পুকুর ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক কুমির। আর তাতেই প্রথমে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য কুমির দেখতে ভিড় জমায় শত শত গ্রামবাসী। মসজিদবাটি গ্রাম সংলগ্ন 300 মিটার দূরে বয়ে চলেছে সুন্দরবনের করতাল নদী। নদীর তীরে মসজিদবাটি গ্রামে বসবাস করেন অসিত মণ্ডল। তিনি সকালেই তার পুকুর পাড়ে গিয়েছিলেন। আচমকা পুকুরের মধ্যে দেখতে পায় আকৃতির একটা কুমির খোশ মেজাজে ঘুরে রয়েছে। বিশাল আকৃতির কুমিরটি তার পুকুরে ঘাঁটি গেড়েছে বুঝতে পেরে অসুবিধা হয়নি। তিনি গ্রামবাসীদের ঘটনার কথা জানায়। মুহূর্তের মধ্যে ভিড় জমান গ্রামবাসীরা। কুমির ধরতে কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থলে আসেন তারা। দীর্ঘ প্রায় 2 ঘন্টার পর কুমিরটিকে ধরে ফেলেন বনকর্মীরা। অন্যদিকে রাতে কুমিরটি পুকুর পাড়ে বাচ্চা দেওয়ার জন্য ডিমও পারে বলে জানা গেছে। এদিকে কুমির ধরা দেখতে গ্রামের পুকুরে ভিড় জমায় গ্রামবাসীরা। বনকর্মীরা ডিম সহ কুমির উদ্ধার করে লঞ্চে করে রওনা দেয় গোসাবা রেঞ্জ অফিসে। সেখানে কুমিরটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় বিকেলেই তাকে সুন্দরবনের হরিণডাঙ্গা নদীতে ছেড়ে দেওয়া হয়। গোসাবা রেঞ্জ অফিসার নবকুমার সাউ জানিয়েছেন, একটি মহিলা কুমির বাচ্চা দেওয়ার জন্য লোকালয়ে পুকুরে ঢুকে পড়েছিল। খবর পেয়ে আমরা কুমির সহ মোট 15টি ডিম উদ্ধার করি। কুমিরটি লম্বায় প্রায় 11 ফুট, ওজন প্রায় 100 কেজি। ঘটনার পর স্থানীয় মানুষের দাবি, সেদিনের সেই কুমিরটি তার ডিমের খোঁজে এসেছে বলে মনে করা হয়।